হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেই বিষয়টি হচ্ছে হিস্ট্রিক ফ্রেঞ্চ রেভলিউশন বা ঐতিহাসিক ফরাসি বিপ্লব। তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে রাখি, ফরাসি বিপ্লব শব্দটি লিখতে গিয়ে এই বিপ্লব শব্দটি কেন আমি লাল কালি দিয়ে লিখিয়েছি, অর্থাৎ কেন এটি আমি রেড কালি ইউজ করেছি। তো আপনাদের বলে রাখি, সেটি হচ্ছে রেড বা লাল কালি, এটি কিন্তু শুধু বিপদের প্রতীক না, এটি কিন্তু বিপ্লবেরও প্রতীক। আর সে কারণে কিন্তু আমি লাল কালিটা বিপ্লবের ক্ষেত্রে ব্যবহার করেছি। সাদা যেমন শান্তির প্রতীক, সাদা যেমন নীরবতার প্রতীক, নীল যেমন বিশালতার প্রতীক, সবুজ যেমন তারুণ্যের প্রতীক, আর কালো কিন্তু শোকের প্রতীক, আর লাল কিন্তু বিপ্লব বা বিপদের প্রতীক। তো চলুন আমরা শুরু করি আজকের আলোচনায় ফরাসি বিপ্লব নিয়ে আজকের আমাদের আলোচনা। তো আজকে আমরা ফরাসি বিপ্লব নিয়ে যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে ফরাসি বিপ্লব কবে শুরু হয়েছিল, কবে এটির নিষ্পত্তি হয়েছিল, কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে এই বিপ্লবের সূচনা হয়েছিল, বিপ্লবকালীন ফ্রান্সের রাজা কে ছিলেন, রানী কে ছিলেন, তাদের শেষ পরিণতি কি হয়েছিল, বিপ্লবের মূলনীতি বা স্লোগান কি ছিল, বিপ্লবের কারণ কি ছিল, বিপ্লবের ফলাফল কি ছিল, বিপ্লবকালীন ফ্রান্সের সমাজ ব্যবস্থা কেমন ছিল। ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এই বিপ্লব শুধুমাত্র ফ্রান্সেই সীমাবদ্ধ থাকেনি, যদিও এটি ফ্রান্সে সংগঠিত হয়েছিল, কিন্তু এই বিপ্লব শেষ অবধি ফ্রান্স থেকে ইউরোপ থেকে পুরো বিশ্বময় উদ্ভাসিত হয়েছিল, এবং ফ্রান্সে এই বিপ্লবের যে ফলাফল তৈরি করেছিল সেই ফলাফল বিশ্বব্যাপী একটি প্রভাব বিস্তার করেছিল। যে কারণে বেসিক্যালি ফরাসি বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটি যুগান্তকারী এবং উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ঘটনা। বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় ততোধিকবার এই ফরাসি বিপ্লব নিয়ে প্রশ্ন এসেছে, যে কারণেই অ্যাজ আ বাংলাদেশ সিভিল সার্ভেন্ট মেকার, দিস ইজ মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, আজকে আপনাদের সাথে ফরাসি বিপ্লব নিয়ে আলোচনা করার জন্য এখানে এসেছি আমি। তো ফরাসি বিপ্লবের সময়কাল ছিল 1789 সালের মে মাসের 5 তারিখে। মূলত এই বিপ্লবটি আনুষ্ঠানিকভাবে সংগঠিত হয়, যেটি শেষ হয় 1799 সালের 9 নভেম্বর পর্যন্ত। তাহলে ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয়? 1799 এবং 89 সালের 5 মে। কবে এটি সমাপ্ত হয়? 1799 সালের 9 নভেম্বরে। অর্থাৎ 10 বছর 6 মাস 4 দিন ধরে এই বিপ্লবটি চলমান ছিল। তাহলে ফরাসি বিপ্লব থেকে যদি প্রশ্ন আসে, ফরাসি বিপ্লব কত সালে সংগঠিত হয়? 1789 সালে। কত সালে সমাপ্ত হয়? 1799 সালে। কয় তারিখে সংগঠিত হয়? 5 মে। কয় তারিখে শেষ হয়? 9 নভেম্বর। ফরাসি বিপ্লবের যে মেয়াদ, সে মেয়াদকাল ছিল 10 বছর 6 মাস 4 দিন। মূলত 1789 সালের জুলাই মাসের 14 তারিখে ফ্রান্সের প্যারিসের ঐতিহাসিক বাস্তিল দুর্গ, এই দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয়। এই প্রশ্নটি কিন্তু বিশেষ পরীক্ষায় এসেছে। তাহলে বাস্তিল দুর্গ এর পতন হয় কবে, বা বাস্তিল দুর্গকে আক্রমণ করা হয় কবে? 1789 সালে জুলাই মাসের 14 তারিখে। এরপরে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে যে ফরাসি বিপ্লবের সময়কাল আলোচনা করলাম, কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সমাপ্তি হয়েছিল সেটি আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব যে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যিনি রাজা ছিলেন তার নামটি কি ছিল। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের যিনি রাজা ছিলেন তার নাম ছিল 16তম লুই। 16তম লুই বা ষোড়শ লুই, যিনি বুর্ব রাজবংশের রাজা ছিলেন। তাহলে বুর্ব রাজবংশ কোন দেশের রাজবংশ? সেটি হচ্ছে ফ্রান্সের রাজবংশ। এই বুর্ব রাজবংশ ফ্রান্সে 200 বছর ধরে, প্রায় 200 বছর ধরে ক্ষমতায় ছিল। বুর্ব রাজবংশের রাজাদের উপাধি ছিল লুই। আর এই বুর্ব রাজবংশের যিনি রাজা ছিলেন 16তম লুই, যার সময়ে ফরাসি বিপ্লব সংগঠিত হয়। আর ফরাসি বিপ্লবের সময় যিনি রানী ছিলেন তার নাম ছিল মেরি অ্যান্টোইনেট, যিনি অস্ট্রিয়ার রাজকন্যা ছিলেন। ফরাসি বিপ্লব
এর সময় যে রাজা ষোড়শ লুই এবং যে রানী মেরি অ্যান্টোনেট, তাদের কি পরিণতি হয়েছিল? 1793 সালের 21 জানুয়ারি রাজা ষোড়শ লুইকে গিলোটিন যন্ত্রের মাধ্যমে শিরোচ্ছেদ করা হয়, আর রানী মেরি অ্যান্টোনেটকে 1793 সালের 16 অক্টোবর গিলোটিন যন্ত্রের মাধ্যমে শিরোচ্ছেদ করা হয়। এভাবে ফ্রেঞ্চ রেভলিউশনের মাধ্যমে রাজাকে মেরে ফেলা হয়, হত্যা করা হয়, রানীকে হত্যা করা হয়। এবার আমরা আলোচনা করব যে ফরাসি বিপ্লবের আসলে কারণটি কি ছিল। তো ঐতিহাসিকদের মতে ফরাসি বিপ্লবের যে কারণটি, সেই কারণটি ছিল হচ্ছে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় দীর্ঘদিন যাবৎ যে চলমান বৈষম্য, এটি ছিল ফরাসি বিপ্লবের অন্যতম কারণ। তাহলে এই বৈষম্যটা কি ছিল আমরা একটু দেখব। ফরাসি বিপ্লবের সমসাময়িক সময়ে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় কেমন অবস্থা ছিল। সমাজ ব্যবস্থা সেটা হচ্ছে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় যদি আমরা খেয়াল করি, তাহলে ওই সময় ফ্রান্সের সমাজ ব্যবস্থায় অর্থাৎ টোটাল জনগোষ্ঠীর মধ্যে 10% জনগোষ্ঠী অর্থাৎ 10 ভাগ মানুষ তারা সুবিধা নিত, আর 90 ভাগ মানুষ সুবিধা থেকে বঞ্চিত ছিল। তাহলে এই যে 10 ভাগ মানুষ তারা কারা? তারা ছিল মূলত ধর্মযাজক, যাদেরকে বলা হতো প্রথম শ্রেণী। আর আরেকটি শ্রেণী ছিল যাকে বলা হয় অভিজাত শ্রেণী, এরা ছিল মূলত আমলা এবং যোদ্ধা। এই অভিজাত শ্রেণী এবং ধর্মযাজক এরা প্রচুর পরিমাণে সুবিধা পেত। অপরদিকে সুবিধা বঞ্চিত শ্রেণী যারা, তারা ছিল হলো মধ্যবিত্ত শ্রেণী বা বুর্জোয়া, শ্রমিক শ্রেণী, কৃষক শ্রেণী এবং সরবরাহ শ্রেণী। এরা বিভিন্নভাবে এদের সাথে এদের বৈষম্য ছিল ফ্রান্সের সমাজ ব্যবস্থা, যে কারণে মূলত এই বৈষম্য থেকে এই বিপ্লবটি সংগঠিত হয়। দ্বিতীয় যে কারণ ছিল সেটি হচ্ছে যে ফ্রান্সের সমাজ ব্যবস্থায় প্রচুর পরিমাণে বেকারত্ব, এটি ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের অন্যতম কারণ। তৃতীয় কারণ ছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। 4 নম্বর কারণ ছিল ফ্রান্সের খাদ্য সংকট, প্রচুর পরিমাণে সেখানে নারী নির্যাতন হয়েছে। আর এই যে বুর্বো রাজবংশের যারা রাজা ছিলেন, লুই রাজা বা লুই শাসক, তাদের অপশাসন এবং দুঃশাসন, এটি ছিল ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার অন্যতম প্রধান কারণ। অর্থাৎ এই লুই শাসকরা অত্যন্ত স্বৈরশাসক ছিলেন। তারা সাধারণ প্রজাদেরকে বিভিন্নভাবে টর্চার করতেন। যে সমস্ত মানুষগুলো এই রাজাদের অপশাসন দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্দোলন সংগ্রামে রত হতো, তাদেরকে এই রাজাদের নির্দেশে বিভিন্নভাবে তাদেরকে টর্চার করা হতো, বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হতো। এই সমস্ত কিছু কিন্তু ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার অন্যতম কারণ ছিল। ঐতিহাসিকদের মতে আরেকটি কারণ ছিল ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার আগে বিশ্বব্যাপী বিভিন্ন যুদ্ধে, বিশেষ করে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স অংশগ্রহণ করে। আমেরিকার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্সের অংশগ্রহণ, এর ফলে ফ্রান্সে অর্থনৈতিকভাবে সমস্যা দেখা দেয়, আর সে রাষ্ট্রীয় অর্থ অপচয় হয় এই যুদ্ধে অংশগ্রহণ করার প্রেক্ষিতে। এবং এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে লুই শাসকরা সাধারণ জনগণের উপরে অধিক মাত্রায় কর আরোপ করে, যাদের কর দেওয়ার সক্ষমতা ছিল না। এই কারণে কিন্তু সাধারণ জনগণ এই ফরাসি বিপ্লবের মাধ্যমে স্বৈর শাসকদের পতনের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে, যে আন্দোলন সংগ্রামটি ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লবে রূপান্তরিত হয়। ফরাসি বিপ্লবের যে স্লোগান, সেই স্লোগানটা ছিল হলো লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি, যেটিকে বাংলা করলে হয় স্বাধীনতা, সমতা বা সাম্য, এবং আরেকটি হচ্ছে ভ্রাতৃত্ব। মূলত রুশো এবং ভলতেয়ার এ দুজন লেখক এই ফরাসি বিপ্লবে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিল বিপ্লবকে সফল কাম করার জন্য। আর এই বিপ্লবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের প্রাণবন্ত উপস্থিতি জানিয়ে দিয়েছিল দীর্ঘদিন যাবৎ তারা যে বৈষম্যের শিকার হয়েছে, এই বৈষম্য আর চলতে দেওয়া যাবে না। ফ্রান্সের সমাজ ব্যবস্থায় সমতা ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে, দুঃশাসন এবং অবশাসনের অবসান ঘটাতে হবে। লুই শাসকরা দীর্ঘদিন যাবৎ যে উত্তরাধিকার সূত্রে ক্ষমতা ভোগ করছে, নিরঙ্কুশ রাজতন্ত্র সেখানে বিদ্যমান রয়েছে, এগুলোর অবসান ঘটিয়ে ফ্রান্সের সমতা ভিত্তিক ধর্মনিরপেক্ষতা, সামন্ত মুক্ত একটি সমাজ ব্যবস্থা সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে সাধারণ জনগণ এই ফরাসি বিপ্লবে সম্পৃক্ত হয়েছিল। তাহলে ফরাসি বিপ্লবের ফলাফলটা কি ছিল? ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সের ঐতিহাসিক যে রাজারা ছিল,
সে রাজাদের যে নিরঙ্কুশ রাজতন্ত্র ব্যবস্থা সেটির পতন ঘটে। ফরাসি বিপ্লবের স্লোগান হিসাবে ফ্রান্সে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে সামন্তবাদের অবসান ঘটে। আর ফরাসি বিপ্লবের মাধ্যমে একজন ব্যক্তি ক্ষমতায় আসেন যার নাম হচ্ছে মিস্টার নেপোলিয়ন বোনাপার্ট। এই নেপোলিয়ন বোনাপার্ট ফ্রান্সের শাসন ক্ষমতায় আসীন হন। তাহলে আমরা ফরাসি বিপ্লব সম্পর্কে খুব অল্প সময়ের মধ্যে যে আলোচনাটুকু করলাম, সে আলোচনার যে মূল কথাগুলো হলো ফরাসি বিপ্লব কবে সংগঠিত হয় 1789 সালে, কবে শেষ হয় সেটি 1799 সালে, কোন দুর্গ আক্রমণের মধ্য দিয়ে ফরাসি বিপ্লবের সূচনা হয় সেটি হচ্ছে বাস্তিল দুর্গ, বা বাস্তিল দুর্গ কোন বিপ্লবের সাথে সম্পর্কযুক্ত ফরাসি বিপ্লব। বাস্তিল দুর্গের পতন ঘটে কবে 1799 সালে জুলাই মাসের 14 তারিখে। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ষোড়শ লুই, রানী কে ছিলেন মেরি অ্যাঞ্জয়নেট। এই রাজাকে কবে শিরচ্ছেদ করা হয় 1793 সালের 21 জানুয়ারি। রানীকে কবে শিরচ্ছেদ করা হয় 1793 সালের 16 অক্টোবর। ফরাসি বিপ্লবের স্লোগান কি ছিল? লিবার্টি, ইকুয়ালিটি, ফ্রেটার্নিটি। বাংলা করলে কি হয়? স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্ব। এভাবে ফরাসি বিপ্লবের সমাপ্ত হয়েছিল। ফরাসি বিপ্লবের যে আবেদন ফ্রান্সে তৈরি হয়েছিল, এই আবেদনটি যে প্রভাব সৃষ্টি করেছিল, সে প্রভাবটি বিশ্বব্যাপী নিপীড়িত বৈষম্যের শিকার মানুষগুলোকে পরবর্তীতে আন্দোলন এবং সংগ্রামে উদ্বুদ্ধ হওয়ার একটি শিক্ষা দিয়েছিল এবং এই বিপ্লব থেকে তারা অনুপ্রাণিত হয়েছিল। তো ফরাসি বিপ্লব সম্পর্কে এই ছিল মূল আলোচনা। আজকে এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো আলোচনা নিয়ে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।